ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের শৌখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন লাল ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে আর একটু জোরে বলো আর একটু জোরে হবে না সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন চলেন আমরা গোল জামা পরি তো আমরা গোল জামা পরি যারা বেশিরভাগ অন্য মতদর্শে আছে তারা গোল জামা পরে না তারা পরে কাটা জামা কাটা জামা কি পরা আমরা জীবনে খারাপ বলেছি বলিনি তবে কাটা জামা কেউ বলে এটা হাদিস এটা রং আমি 4 বছর আগে বলেছিলাম হাদিস ওটা আমি ভুল বলেছিলাম যেটা রং পরে আমি ভালো করে কিতাবপত্র দেখে বলছি কাটা জামা পরা সুন্নাত না হাদিস না তবে ইসলামিক সঙ্গে সাদৃশ্য আছে বলে এটা পরাটা ভালো মানানসই বলে পরা যায় কথা বুঝতে পেরেছেন তবে গোল পিরহান পরা এটা হলো সুন্নাহ গোল পিরহান পরা এটা হলো সুন্নাহ যারা অন্য মতদর্শের মানুষ রয়েছে দেখবেন বেশিরভাগ তাদের জামাগুলো কাটা আপনার কথা বলিনি কথা বলছেন কাটা জামা আছে আমরা নবীর সুন্নাতকে পালন করি বলে আমরা গোল পিরহান পরি কথা ঠিক না বেঠিক গোল পিরহান পরি ফের বলছি আমরা গোল পিরহান পরি নবীর সুন্নাতকে ভালোবাসার জন্য ঈদের নামাজ আসছে যে কুরবানি নামাজ নামাজ পড়ার পরে একটু কোলাকুলি করা হয় না ওরা আবার ফতোয়া দিয়েছে নামাজের পরে কোলাকুলি করা কোনো হাদিসে নেই শুধু নেই কথা বুঝতে পেরেছেন যদি শুধু নেই এইটাই শিখেছে আর কিছু জানে না ভাই কোলাকুলির ব্যাখ্যা হয়েছে মুআনা কাবা কি কাবা মুআনা কাবা বলা হয় রাসূলের সাহাবারা কোনো বিদেশ থেকে আত্মীয়র বাড়ি থেকে অন্য জায়গা থেকে কিছুদিন পরে বাড়িতে ফিরলে একজন সাহাবা আর একজনকে কাঁধে কাঁধ মিলাতো পেটটা দূরে রাখতো কাঁধে কাঁধ মিলিয়ে একটু মিলাতো একে বলা হয় মুআনা কাবা এটা জায়েজ আছে হাতে চুম্বন করত এবং কাঁধে কাঁধ মিলাতো কিন্তু হাতে চুম্বন করা এর আওয়াজটা মক্কা মদিনা শরীফে আছে আর একটা চুম্বন করা এসছে মুখে চুম্বন কপালে চুম্বন কথা বুঝতে পেরেছেন তবে আমরা
ফুরফুরার মতো দর্শক যারা আছি হাতের চুম্বনটাকে জায়েজ করেছি আমরা, মুআনা কাবাটাকে জায়েজ করেছি আমরা, মুখে চুম্বন কাবাটাকে আমরা মেনে নিতে পারি না। তার কারণ আরবিতে বলা হয় লেওয়াতাত্ব দেবতা, বাংলাতে বলা হয় সমকামিতা, ইংরেজিতে বলা হয় হোমসেক্স। একটা পুরুষ আর একটা পুরুষকে চুমু খাওয়া এটা হলো সমকামিতা পড়ে। ওই কারণে হাতে চুম্বন খাওয়া, মুআনা খাওয়া এটা আমরা মেনে নেই, কিন্তু মুখে মুখে কিংবা ঠোঁটে কিংবা চাবালিতে চুম্বন খাওয়া এটা ভালো হোক আর খারাপ হোক এটা আমরা করতে চাই। খারাপ বলছি না, ভালো বলছি না, এটা করতে চাই না। তার কারণ এটা সমকামিতার ভিতরে কিছুটা পড়ে যায়। খুব সাবধান, হাদিসে বহুত রকম আছে, সব নিয়ে আপনি খাবেন একটাও রোগী বাঁচবে না, সব মারা যাবে। কেউ যদি বলে ফেসবুকে ডাক্তার দেখি আমি সুস্থ হব, শরীর কমাবো, শক্তি বাড়াবো, ও তাড়াতাড়ি কবরে যাবে। যত নতুন কবর দেখবে সব ফেসবুকের ডাক্তার। কথা বুঝতে পেরেছেন ভাই? কেউ যদি বলে ইন্টারনেটের হুজুর দেখে ধর্ম পালন করব, তাহলে যে কটা জাহান্নামে যায় মনে করে সব ইন্টারনেটে হুজুরের ভক্ত। কি বুঝলে? সমস্যা, খুব সমস্যা। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, বলতে বলতে বিষয়টা যখন বলে ফেলেছি, ও বাপজিরা আপনার কাছে আর আমি বেশি লম্বা বলবো না, সময়টা আমার কাছে সংক্ষেপ হয়ে আসছে। তার ভিতরে দুই একটা মশলার কথা বলা যাক। প্রথম থেকে তো আমি খুব তড়িঘড়ি ব্যাপার অনেক কথা বলেছি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, বিষয়টা আমি পরিষ্কার করে বলার চেষ্টা করেছি। তারপরে নবী সম্পর্কে বলেছি, তারপরে আমরা জান্নাত কেন আমরা পাবো না। আল্লাহর এই নবীর উম্মত যদি জান্নাত না হয়, পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাত পাবে এটাই আমি আপনাকে বলছিলাম। এবার আপনার কাছে আর একটা কথা বলি, আমাদের আদি পিতা বাপের নাম কি? ও ছেলেরা জোরে বলো, আমাদের আদি পিতা বাপের নাম হলো নবী আদম মা হাওয়া। এবার আমি ঘুরিয়ে দিচ্ছি, আমাদের আদি পিতা নবী আদম মা হাওয়া নয়। একটু কি শুনবে? 3 সেকেন্ড ঘুরিয়ে দেই, আবার পরে এক জায়গা হয়ে যাবো, একটু ঘুরিয়ে দেই। ও আমার জওয়ান যুবকেরা ভালো করে শুনবেন, আমরা তো সারা জীবন শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, প্রমাণ করলাম 2% কোরআন, 8% হাদিস প্রমাণ হয়ে গেল। এবার আমরা জানি আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম মা হাওয়া। এবার আমি বলবো ওটা আমাদের বাপ মা নয়, তাহলে আমাদের বাপ মা হলো কি? আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা দেখেছি, নবী আদম আলাইহিস সালামের সন্তান ছিল, কেউ বলেছে 230, কেউ বলেছে 240, আমি ধরে নিলাম 40, দুটো ইখতিলাফ, ওই জন্য দুটো রকম বললাম। কেউ বলেছেন 30, কেউ বলেছে 40, দফায় দফায় ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে। কোরআন তার ব্যাখ্যা দিয়ে বলেছে আগের বারে ছেলে, পরের বারে মেয়ে, পরের বারে মেয়ে, আগের বারে ছেলে। একটু আদল বাদল করে নেবা, যার বাংলা ভাষা বলা হয় ভাই বোনে বিবাহ করা। তাহলে 240 কিংবা 30টা যখন ছেলে মেয়ে হয়েছে, নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের আমার আল্লাহর হুকুমে ছেলে মেয়েদের যখন বড় হয়েছে, ওরা ভাই বোনে নবী আদম মা হাওয়া বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সকল আর ভাগে মেয়ে হয়েছে, কিন্তু একজন আর ভাগে মেয়ে হলো না, ওই ছেলেটার নাম হলো নবী শীষ। সাধারণ কোনো ছেলে নয়, অপরদিকে তিনি একজন নবী, নবী শীষ আলাইহিস সালাম। আমরা তো এত বছর শুনে এসেছি আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া। এবার আজকে বলবো ওরা আমাদের বাপ মা নয়, নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওনার 230-40টা ছেলে মেয়ে যখন ভাই বোনে বিয়ে হয়ে গেল, নবী শীষ আলাইহিস সালামের কোনো ভাগে মেয়ে হলো না। মনটা বড় খারাপ, মনটা বড় কেলাম, শরীরটা বড় ক্লান্ত। এক সময় নবী আদম মা হাওয়া বলেছিলেন, ও আমার ছেলেরা চলে যাও জিবালা, জিবালা পাহাড়ে চলে যাও, পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে জান্নাত থেকে কিছু ফলমূল চাও। আমার আগের কথাটা একটু খেয়াল করে রাখো, নবী আদম মা হাওয়াকে জান্নাত দিয়েছিল, ওই জান্নাতে অনেক রকম ফলমূল রাখা ছিল। কোন ব্যক্তি যদি অন্য জায়গা থেকে আপনাদের এলাকায় ঘর বাঁধে, কিন্তু পুরনো ভিটের বাড়ির মায়াটা ভুলতে পারে না, গাছপালার প্রতি একটি ভক্তি মহব্বত ভালোবাসা থাকে। তাই নবী আদম মা হাওয়া সন্তানদের বলেছিল, ও আমার সন্তানেরা তোমরা জিবালা, জিবালা পাহাড়ে পাহাড়ে চলে যাও, সেখানে গিয়ে আমাদের সেই জান্নাতের গাছের ফলমূল আল্লাহর কাছে একটু আপিল করো, যাতে আমাদের খাবার
সুব্যবস্থা করে দেয়। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে সমস্ত ছেলে মেয়েরা পাহাড়ে গিয়ে ফারাফা ইয়াদাইহি দোকানে হাত তুলে আল্লাহর কাছে জান্নাতি ফল চেয়েছে। আমার আল্লাহ কোন সন্তানের দোয়া কবুল করেনি, কিন্তু নবীদের দোয়া কবুল করবে এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। নবী শীশ আলাইহিস সালাম মনটা বড় মোরা, মনটা বড় খারাপ, একেবারে তিনি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আব্বা আমার মা জান্নাতি ফল চেয়েছে, আপনি ফল দেন। জান্নাতি তো ফল দেবে দেবে, আসসামা আসমান থেকে শাঁসা করে একটা আওরাতুন মুআন্নাস একটা মেয়ে হাজির হয়ে গেল। দোনো আইদিয়াকুম দুটো হাতে প্লেট ধরা আছে, উনি গপ করে হাতটা ধরে নবী আদম মা হাওয়ার কাছে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলো, মা হাজা এটা কি, এটা কি বলো। ও নবী আদম মা হাওয়া আমাদের আব্বা আম্মা, আল্লাহর কাছে আমরা ফল চেয়েছিলাম, আল্লাহ জান্নাতি ফল দিয়েছে সঠিক, কিন্তু নারী জাত একটা আওরাতুন একটা মেয়ে সহ পাঠিয়েছে, এটা হলো জান্নাতির হুর গেলেমান। নবী আদম মা হাওয়া বললেন, আল্লাহর কাছে এই মেয়েটাকে আর ফেরত দেব না। আমার 230-40টা ছেলে মেয়ে ভাই বোনে বিয়ে করেছে, আমার নবী আমার দেখা যায় নবী শীশ আলাইহিস সালাম আমার শেষ ছেলেটার ভাগে কোনো আল্লাহ মেয়ে দেয়নি, আল্লাহ যেমনই পাঠিয়েছে একে আর ফেরত দেব না। হাদিস শরীফে এসেছে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম নবী শীশের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে বহুত বছর পরে ওই 230-40টা ছেলে মেয়ে কারণে অকারণে মরতে 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 সব কোটা মারা গেছে। বেঁচে ছিল নবী শীশ আলাইহিস সালাম, তিনি নবী, আর তার স্ত্রী হলো জান্নাতের হুর গেলেমান। তার সঙ্গে স্বামী স্ত্রী মিলন ঘটিয়েছে, আর ওই হুর গেলেমানের জান্নাতি হুর গেলেমানের গর্ভ থেকে যে কোটা সন্তান আর বাচ্চা হয়েছে সব কোটা সন্তান ডাইরেক্ট আমি আর আপনি। তাহলে নবী আদম মা হাওয়ার সন্তান ছিল 230-40টা সন্তান, আর কোনো সন্তান ছিল না। তাহলে আপনিও হলেন না, আমি হলাম না, কিন্তু নবী শীশ আলাইহিস সালামের ওনার স্ত্রীর মিলনের গর্ভ থেকে যত সন্তান এসেছে সব কোটা সন্তান আমি আর আপনি। তাহলে এখানেও হিসাব কষে পাওয়া যায় নবী আদম মা হাওয়া ওটা আমাদের বাপ, তবে ওটা আমাদের সেই বাপ নয়, ওটা হলো বাপের বাপ, মানে ওটা দাদা আর দাদি। আর একটু জোরে হবে না? পরিষ্কার হলো? তাহলে আগেরটা হলো কি, কোরআন পড়তে কি লাগে? দাদু ভাই বলো বলো, সেই দুটো কিরাম বললে? নামাজ কোরআন লাগে, হাদিস লাগে, আর কোরআন লাগে। এবারে প্রমাণ হলো কি নবী আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, নবী আদম আদি পিতা। কতটা সত্য, কিন্তু হিসাবগত দেখা যায় আমরা শীশ আলাইহিস সালাম হলো আমাদের বাপ, আর জান্নাতের হুর হলো আমাদের মা। তাকে আমার একদিন জিজ্ঞেস করলো, তাই যদি হয়ে থাকে জান্নাতের হুর, তাই যদি হয়ে থাকে তা কেউ কালো কে ফারসা হয় কেন? তাইলে কোরআন হাদিস থেকে বলবো না এমনি পাকামো করে বলবো? তাহলে পাকামো করে বলতে শুনতে খুব ভালো লাগে, হাদিস কোরআন থাক আপনি এমনি বলেন। বলি দেখো ভাই, এটা কোনো কোরআন হাদিস না। ফারেস্তাকে আল্লাহ বলেছে, ফারেস্তা আমি বান্দা তৈরি করেছি, একটু তেলে ভেজে একটু ভালো করে শক্ত করো। তা ফারেস্তারা নতুন তো সবে কাজে জয়েন দিয়েছে, ওরা তেলে দিয়েছে একদম পুড়ে কালো হয়ে গেছে। ওরা হলো সেই বলেন 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 ওই বল খেলা করে কালো কোন দেশের মানুষ? নাইজেরিয়া। বলি ওরা এত তেলে ফেলেছে ফারেস্তা তুলতে মনে খেয়াল নেই। এটা হাদিস কোরআনটা গর্ব কথা বলছি, তুলতে মনে খেয়াল নেই, অনেক পুড়ে গেছে তাই কালো হয়ে গেছে। আল্লাহ বলছে ফারেস্তা কি করলে? এতক্ষণ লোক পোড়ায়, এতক্ষণ পোড়ায় কালো হয়ে গেছে। তা যাক, এ বান্দা যখন কালো হয়ে গেছে এরে নাইজেরিয়া আর ওই দেশে দেওয়া হোক, ওই দেশে দিয়ে দিয়েছে। আর এই জন্যই ওই মানুষগুলো কালো হয়েছে, ওরা বেশি তেলে পুড়ে ফেলেছে। বলে তারপরে যারা আমরা মুদের রং, আমরা মুদের রং তো আমরা মুদের রং কি বলি, দ্বিতীয়বার যখন দেশে একটু শেখা হয়েছে দিয়ে মাত্র কিছুক্ষণ পরে তুলে নিয়েছে, তাই কিছুটা আমরা কালো হয়ে গেছি। আর যারা একেবারে টকটকে পরিষ্কার, ওরা শুধু তেলে দিয়েছে আর মাল তুলে নিয়েছে, ওই জন্য ওরা পরিষ্কার বেশি পড়েনি। কথা বোঝাতে পেরেছি ভাই? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কালো আর ফর্সা সাদা মুদে এটা কোনো বিচার নয়। আল্লাহ কারো চেহারা, কারো আকৃতি, কারো গায়ের রং কিছু দেখে না। আল্লাহ দেখে কলব আর অন্তর। বান্দা যত আমার কাছাকাছি, আমি আল্লাহ আমার রহমত আর বরকত বান্দার তত কাছাকাছি। জোরে বলেন, আর একটু জোরে হবে না?
আর একটু জোরে হবে না? ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। জোরে বলে, আর এটা জোরে হবে না? চেহারা মোবারক আহা কতই যে সুন্দর, দেখে কত পাগল হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নজন হাদিসে পেলাম, আসহাবী কান্নজন হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওয়াইস করোনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার উমানে, নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহুম্মা খুব সাল্লাল্লাহু, কথা বলে না সাল্লাল্লাহু। তোদের কি কোনো বিমরি রোগ হয়েছে না কি বল দিদি? হ্যাঁ শোনা যাচ্ছে না? ও কানে আর কিছু লাগে না। আর দেখে দেখে ভাই ওখানে বসেছে, বসা উচিত ছিল তো বক্সের উপরে, একদম উপরে বসলে সমস্যা হতো না। কথা বুঝতে পেরেছেন? চলেন মায়েদের দিকে তাকিয়ে বলছি, বেশি লম্বা নয়, মায়েদের দিকে বলছি, মায়েদের কাছে বলছি, মায়েরা আপনারা গোসল করবেন। গোসল করার পরে মায়েদের একটা বদ অভ্যাস, বাড়িতে এত দড়ি তাড়া বাঁশ টাঙানো থাকে, সেখানে জামা কাপড় শুকনো করতে দেয় না। মদ্দা মানুষ, পুরুষ মানুষ, দাদা শ্বশুর, নানা শ্বশুর, স্বামী, ভাই বেরাদার যে রাস্তা দিয়ে যাবে সেই জায়গাটা সায়া, ব্লাউজ, শাড়ি, জামা কাপড় 14 গোষ্ঠী ওখানে সড়ক করবে। আর যাবার সময় পর্দা না সিনার মতন উঁচু করে যেতে হয়। ভালো করে বুঝবেন, এটা সর্ব জায়গায় যেতে হয়। ভাই একটা নারীর সায়া যখন টাঙানো থাকবে, জামা যখন টাঙানো থাকবে, নিজেরা যেতে মাথায় আমার ক্লিপ বেঁধে যায়, যায় না? নিজেরা মাথায় ক্লিপ বেঁধে যায় না? বেঁধে যায়। তাহলে একটা নারী যখন জামা কাপড় মেলিয়ে দেবে, শুকনো করতে দেবে, আদব শিষ্টাচার হলো একটু পুরুষের যাতায়াতের রাস্তার আড়াল, যেখানে যাতায়াত করে খুব কম জায়গা, অকুলন সময়, অল্প জায়গা আছে ঠিকই আছে, যেখানে যাতায়াতের কম আছে সেই জায়গাটা দেবেন। কোনো পুরুষের নজর যেন কোনো মায়েদের কাপড়ের উপরে, ছোট বড় জামার উপরে যেন না পড়ে। তার কারণ কোনো পুরুষ হলুদ রং কিংবা লাল রং কোনো একটা জামা কাপড় দেখলে একটা পুরুষ সেটা নিয়ে 3 সেকেন্ড হলেও ভাবতে পারে। এটা হয়, এটা পুরুষের ভিতরে হয়। কেন? শয়তান তো শিরার ভিতরে চলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা হবে। আর যদি বলে না আমার হয় না, সে মিথ্যাবাদী। কি ভুল বলছি?
যদি বলে যেটা হয় না, সে দাহ শুকনো চিটিংবাজ মিথ্যেবাদী, সে মানুষের কাছে বড় ভালো হওয়ার জন্য বলছে না এটা রং হবে, আর এই হওয়ার পিছনে দলিলও আছে, দলিলও আছে। ফের বলছি মায়েদের বললাম, তৃতীয়বার মায়েদের বলছি, মায়েরা আপনারা যে বাড়িতে থাকবেন ওই বাড়িটা সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, পায়খানা ঘর প্রস্রাব ঘর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। রসুল জিজ্ঞাসা করেছিল তোমার থাকার জায়গা কোনটা? ইবলিস বলেছিল শয়তান আমার থাকার জায়গা হাম্মামখানা, গোসলখানা, পায়খানা ঘর, ওখানে থাকার জায়গা, ওখানে থাকে। ঢোকার সময় দোয়া পড়ে ঢুকবেন, অন্তত আল্লাহর নাম নিয়ে, যদি কিছু না পারেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পাঠ করে প্রস্রাব পায়খানা যাবেন। বাম্পা দেবেন, মাথায় একটা রুমাল কিংবা কাপড়, কোনো অন্য কোনো টুপি দিয়ে যাবেন, শয়তানের হাত থেকে বাঁচবেন। পায়খানায় থাকা যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় দেবেন, বেশিক্ষণ সময় দিলে তাহলে আপনাকে শয়তান গ্রাস করে ফেলবে। তার প্রমাণ কলকাতায় স্টেশনে আপনি 5 টাকা দিয়ে টয়লেট করতে যাবেন, দেখবেন ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখবেন বাংলায় কত কি লেখা, কথা বোঝাতে পারিনি। তার কারণ বেশিক্ষণ থেকেছে, শয়তান বলেছে এত লেখা পড়ে করেছিস তো তোর হাতের লেখা কেউ দেখে না, কেন একটু লেখ, বোঝেন না? বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা টেনেও লেখা থাকে না, থাকে। তার কারণ বেশিক্ষণ পায়খানা থেকে ও জীবনের যৌন চাহিদা মেটাতে গেছে, সেখানে সরকার করে শয়তান ওরে একদম শেষ করে বার করে দিয়েছে যে 5 টাকা ঢুকেছিস ফিরি ফিরি, আরো অনেক কিছু কাজ আছে, আমি সব খুলে বলতে পারছি না, কথা বুঝতে পেরেছেন? সাবধান থাকবেন, সাবধান থাকবেন। যুবকদের বলছি যাদের বিয়ের প্রয়োজন হয়ে বয়স হয়ে গেছে বিয়ে করবেন, বিয়ে করবেন। বিয়ে যদি না করেন, আমি 1 মিনিট একটা কথা বলছি, এ কথাটা আপনারা যদি নেন আমি খুব শান্তি পাবো, যদি না নেন ক্ষতি আপনার হবে, জুলুম নেই। যারা চাকরি পিছনে ছুটছেন বিয়ে না করে, আমি হাত জোড় করে বলছি চাকরির মুখে ঝাঁটা মারো, আগে বিয়েটা করো। দাদু ভাই কানে আঙুল দিয়ে থাকতো, আপনি শুনলে আমাদের লজ্জা লাগে। আজ থেকে 60 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের যৌন শক্তিটা আলাদা, আর আমাদেরটা ঠিক বলছি না ভুল বলছি? লুকোচুরি না, সব তো ছেলে বসে আছেন এখানে, যদি না বলি তোমার ভাই বলতে পারবে না, ইমাম সাহেব বলতে পারবে না, তোমার বোনও বলতে পারবে না, তাই না? বলছি 60 বছর পুরুষের যৌন শক্তি যা ক্ষমতা, আমরা যারা এখানে আছি আমাদের যৌন শক্তি তার থেকে কি কম না বেশি? এখানে হাসছো, এখানে মনে করছো বিশাল লজ্জা লাগছে, আর মোবাইলে একটা মেয়ে যখন বলছে খুব সুন্দর সুইট, তারপরে দেখা যায় তোমার পাশের বাড়ির ছেলে, তখন লজ্জা লাগে না, কথা বলে না? ফের বলছি, ভাই বলছিল তাহলে 60 বছরের একটা মুরব্বীর যা যৌন শক্তি আছে, এ যুগে 40 বছরের ছেলের যৌন শক্তি অতটা নেই, 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 নেই। মাইকে কথা বলছে, মাইকে ধর্ম প্রচারের ভিতরে এটাও সংশোধন করে বলছি, বুঝেন না? ফের বলছি ছেলেরা 40 বছর যখন হয়ে গেছে অটোমেটিক আপনার এবার জুয়ার ভাটা পড়া শুরু হয়ে গেছে। আশা করো না তোমার বাপ চাচারা যেভাবে গেছে সেভাবে তুমি যেতে পারবা না। ফের বারবার বলছি ছেলেরা তাড়াতাড়ি বিবাহ করবে। একটা প্রেম করতে হবে 4 বছর ধরে, এ শুকনো মিথ্যে কথা না। বাবা প্রয়োজন হয়েছে বিয়ে করবি, আজকের দেখা ওই মাসে বিয়ে। তা মেয়ের পিছনে যদি তোর 5 বছর ঘুরতে লাগে, তা সংসারটা কবে করবি? আসমানে কি করবি? বড় ভাই ভুল বলছে নাকি? হ্যাঁ 5 বছর, একজন বলছে 9 বছর প্রেম করে বিয়ে করেছে, বলে হাতে 20 তেল রে ঘুরিসনি, তুইও মরে যেতে পারতিস, ও মরে যেতে পারত। একটা মেয়ের পিছনে 9 বছর, আর মেয়েটা ছেলের পিছনে 9 বছর। বলছে লেখাপড়া করি, নিজের পায়ে দাঁড়াই, নিজের পা শক্ত করি, চাকরি নকরি করব, তারপরে দুজনা বিয়ে করব। তার মানে কি? অবস্থা খারাপ। ফের বারবার বলছি, আমি এতদিন জানতাম না যে টিকটক কারা করে, নতুন করে জানতে পারলাম যে সব স্বামীগুণ আর্মি পুলিশ, বিএসএফ পুলিশ, সরকারি কাজকর্ম করে, অফিস আদালতে যায়, প্রতিদিন ভোর 5টায় বার হয়ে যায় ট্রেনে করে, আসে বিকাল 4টে, ওই সব স্ত্রীগুণ টিকটক করে। এতদিন আমি জানতাম না, কথা বুঝতে পেরেছেন? সব খুলে বলছি না, তবে যারা টিকটক করে ওরা নিজেরা ক্যামেরায় 5 বার ধরলে, আর একটা বাড়ির পাশের নন্দাই এসে ক্যামেরা ধরে 7 বার। কথা বোঝেননি? কথা বোঝেননি?
তাহলে ক্যামেরা ধরে ধরে একবার তিনবার বললো, তারপরে যে কোমর দোলানো নাচ শুরু, এ ক্যামেরাটা ধরে কে? ক্যামেরা ধরে কে? তাহলে ভাবতে হবে, উপরে ফলোয়ার, টেবিলের উপরে ফলোয়ার যদি 5 জন হয়, টেবিলের তলায় ফলোয়ার 50 জন হয়। ফের বলছি, আপনাদের এলাকায় মেয়েরা টিকটক করে নাকি? টিকটক করে না তো? না, টিকটক যারা করে করবে না, আমি প্লিজ ক্ষমা চাইছি, করবে না। মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে কখনো মেয়েদের ছবি দেবেন না, বাড়ির স্ত্রীর ছবি, ছোট বাচ্চা মেয়ের ছবিও দেবেন না, ছেলেদের ছবি দেবেন। নিজের ছবি একটা দিলেন সেটা আলাদা, বাড়ি কোনো মেয়েদের ছবি আপনারা দেবেন না। তার কারণ আপনার স্ত্রীর ছবি দেখে কেউ যখন খারাপ খারাপ মনে নফস তৈরি হয়ে যাবে, রাসূল বলেছেন লাআনাতাল্লাহান নাজুরি ইলাই আও কামা ক্বালা আলাইহিস সালাম, যিনি একটা মানুষের সামনে একটা নারী জাত উপস্থাপন করলো, তার প্রতি লানত, যিনি দেখছে তার প্রতি লানত, জেনাকে দেখছে তার প্রতিও লানত গচ্ছিত হবে, গজব হবে। খবরদার এটা করবেন না। মায়েদের বলছি, মা আপনারা বোরকা পরেছেন, অনেকে গরমে কষ্ট হয়, আল্লাহর ভয়তে আপনারা বোরকা পরেছেন, আল্লাহ ক্ষমা করুক আপনাদের। মায়েরা অনেকে গরমে কাপড় চোপড় পরেছে, একটু নেকাব পরেছে কিংবা অন্না পরেছে, তাদেরকে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। তবে মেয়ের স্ত্রীদের আংটি, চুড়ি, বালা, হীরা জহরত, কাঞ্চন, মণিমুক্তা কিনে দাও, সমস্যা নেই। তবে স্ত্রীদের অন্তত 1000 টাকা দামের একটা বোরকা নেকাব কিনে দেবে। কথা বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আমি একবার হাত তুলেছিলাম না ইমাম সাহেব হুজুর, খেয়াল আছে যে কারা কারা বিয়ে করবে না? খেয়াল আছে? হাত তুলেছিলাম না? অনেকে বলেন বিয়ে করব, টাকা নেব না। তারপরে হাত তুলেছিলাম, কে কে দাড়ি রাখবে হাত তোলো। আপনারা হাত তুলেছিলেন, তবে অনেকের দাড়ি দেখতে পাচ্ছি, অনেকের দাড়ি দেখতে পাই না। আচ্ছা বলেন দিনি, যারা দাড়ি রাখে, স্ত্রীর সঙ্গে প্রতিটা পুরুষ ভুল করে ফেলে না? ভুল হয়। স্ত্রী কিন্তু মারবে না, গালাগালি দেবে না, ছাগল ভেড়া বলবে না। মুখে যদি দাড়ি থাকে একটু মান সম্মানে বাঁধবে না? বাঁধবে তো। এই দাড়ির কারণে বেঁধে যায়, বুঝেন না? দাড়ির কারণে অনেক ছাড় হয়। আমি ফেরে বলছি, ছেলেরা একটু বড় বড় দাড়ি না রাখতে, বড় হালকা হালকা দাড়ি রেখে একটা সেলফি ফটো তুলে ফেসবুকে পোস্ট করে বলো নতুন দাড়ি রাখা শুরু করেছি, আমার জন্য দোয়া রাখো। সবাই আমিন আমিন লিখবে, ঠিক না? ঠিক আমিন আমিন লিখবে না? তবে তোমরা যারা দাড়ি রেখেছো, তোমাদের দাড়ি যেন বিরাট কোহলির পেনা না হয়, দাড়িটা যেন বিরাট কোহলির পেনা না হয়, দাড়ি রাখবে। আরে দাড়ি দেখে পৃথিবীর মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। ইতিহাস জানো না? ইতিহাস জানো না? আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে দেখে বহুত মেয়েরা পাগল হয়েছিল। নবী পাকের আব্বা ছিল আব্দুল্লাহ, তানার দেখে ওই জামানার বহুত মেয়েরা পাগল হয়েছিল। এমনকি কোরআন বলেছে আহসানাল কসাস, পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা সেটা হলো নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তাই না? নবী ইউসুফের দেখে জুলেখা পাগল হয়েছিল। তার মুখে দাড়ি ছিল তো। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, এই দাড়িওয়ালা দেখে মেয়েরা পাগল হয়েছে, দাড়ি ছাঁটা দেখে মেয়েরা পাগল হয়নি। হয়তো বলবে হুজুর আপনাদের দিকে ঝোল গোড়াচ্ছ। না, আমি গোড়াতে চাইনি, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। নজরুল ইসলাম তার মুখে দাড়ি রাখেনি, পিছনে একটা চুল রেখে বড়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মুখে দাড়ি রেখেছিল। বড় বড় পণ্ডিত মহালা যারা ছিল তারা মুখে দাড়ি রেখেছিল। দাড়ি রাখা একটা শোভনীয় পুরুষের লক্ষণ। দাড়ি রাখলে অনেক উপকার আছে। দাড়ি রাখলে মুখের গ্লেজ বাড়ে, দাড়ি রাখলে অনেক উপকার আছে, মুখের তাপমাত্রা কম লাগে, দাড়ি রাখলে হরমোজন শক্তি বাড়ে, দাড়ি রাখলে আল্লাহ আর রাসূল খুশি হয়, দাড়ি রাখার বিনিময়ে পাপের কাজটা কম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এবারে একটু শেষবারে হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। ভাই তুমি চলে যাও, বাড়ি বসে আছ কেন? আপনি চলে যান। না না না, আমি এবার তোলা শুরু করে দিচ্ছি। তাকবীর দেন, নারে তাকবীর। এই তোমার হাত উঠিনি, একটু হাত তুলে বলো নারে তাকবীর। আর একটু জোরে একটু হাত নাড়া দাও, দেখি একটু হাত নাড়া দেবো। আহলে সুন্নাত ওয়াল জামাআহ সিলসিলা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। হাত রাখেন। আমি আপনাদের কাছ থেকে 1 ঘন্টা হয়ে 2 ঘন্টা হয়ে গেছে, 2-10 মিনিট আছি। আমি বার হয়েছি কটা জানেন? সে 2:30টার সময়। আর বাড়ি এখানে, মানে আমার বাড়ি যেতে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে, আস্তে আস্তে কিয়ামত শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন?
আমি ভাইকে বলছিলাম যে তোমাদের বাড়ি ধান্দা এটা এলাকায় একটু কাছাকাছি করা যায় না? হ্যাঁ ঠিকই, লম্বা সেই রকম লম্বা। হ্যাঁ যাবা আসায় দেখি 6-7 হাজার টাকার তেল, মাথা খারাপ, বুঝলেন না? তাহলে ইনশাআল্লাহ এ জলসা কত বছর চলছে? এটা কত বছর চলছে? কত বছর ইমাম সাহেব ভাই বলতে ভাই কত বছর চলছে এটা? এই এর সাথে লেখেননি কত বছর চলছে? এটা 31 লিখেছ তো, এটা অন্য জায়গায় তুলে দেবে 50 বছর, 50 দেবে, ওখান থেকে 51, 52, 53, 54, 55, 56 করোনা ভাইরাস দিলে ওই দিন বন্ধ থাকবে, তারপরে 56, 57, 58। কথা বলে না, কথা বলে না, ঠিক না বেঠিক? তাহলে 50 তুলে দেবে ইনশাআল্লাহ, তাই তো? তাহলে 50 বছর কোন বেশি জলসা হচ্ছে? এই জলসা আগামী বছর হবে না, বন্ধ হবে। কারা কারা বন্ধ করতে চান একটু হাত তোলেন। হাত তুলবে না? হাত উঠছে নাকি? ওই চাচা হাত তুলেছে, চাচা হাত তুলেছে। চাচা কি বিজেপি হয়ে গেল নাকি? হ্যাঁ ভুল হয়ে গেছে, তাই না? ভুল হয়ে গেছে। বলছে ভাই তোমার বাপ মরে গেছে, বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার ছেলে মরে গেছে, বলে সুবহানাল্লাহ। ভাই ওখানে সুবহানাল্লাহ হবে না, ওখানে ইন্নালিল্লাহ হবে। কত বড়? যাই হোক আগামী বছর জলসা হবে তো বাবা? জলসা হবে তো? একজনের কাছে চাইবো লগতে লগতে 1000 টাকা দেবে, 1000 টাকা লগতে।